মাত্র একটি পাকা আম থাকলেই এরকম নরম তুলতুলে ম্যাঙ্গো পুডিং বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। মাত্র একটি আম দিয়েই এরকম দারুণ স্বাদের নতুন একটি ডেজার্ট রেসিপি বানিয়ে নিতে পারেন খুবই সহজে। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই এই ডেজার্টটি তৈরি হয়ে যায়। আমি এই ম্যাঙ্গো পুডিংটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা গোটা আম। আমটাকে ভালো করে কেটে আমের পাল্পগুলোকে বের করে নিচ্ছি। আমের পাল্পগুলোকে যে কোনো প্রকারে বের করে নিলেই হবে, আপনারা যেরকমভাবে খুশি বের করে নিতে পারেন। আমের পাল্পগুলো একটা মিক্সিং জারে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং 1 কাপ পরিমাণ দুধ। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এরকম একটা থকথকে পেস্ট তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি। আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, 1 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে দুধটার সঙ্গে মিশিয়ে সাইডে রেখে দেব। এটা অবশ্যই আগে থেকে করে রাখতে হবে। তারপর গ্যাসে কড়াই বসিয়ে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার মিশ্রণটা 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট পর ঠিক এরকম আসবে মিশ্রণটা। আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ওই যেই লিকুইডটা তৈরি করে রেখেছিলাম দুধের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে, সেই লিকুইডটা ঢেলে দিলাম। এবার ভালো করে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এখানটায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো। একটু গাঢ় হয়ে আসা অবধি আমি অপেক্ষা করব। দেখুন অনেকটা পরিমাণ গাঢ় হয়ে এসছে, এর থেকে আর বেশি গাঢ় করব না। এবার মিশ্রণটা নামিয়ে ফেলব। 1 চামচ চিনি দিয়ে তার মধ্যে 1 চামচ জল দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করলে এরকম একটা সুন্দর ক্যারামেল তৈরি হয়ে যাবে। এবার ক্যারামেলটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো বাটি নিতে পারেন। আমি এরকমভাবে বাটিতে ঢেলে নিয়ে ক্যারামেলটাকে সাইড দিয়ে লাগিয়ে দিয়ে তার উপরে আমের মিশ্রণটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। এবার আমের মিশ্রণটা আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আসছি 5 ঘন্টা পরে। দেখুন 5 ঘন্টা পর পুডিংটা কিন্তু একেবারে তৈরি। এবার একটা প্লেট দিয়ে ভালো করে উল্টে নিয়ে পুডিংটাকে ঢেলে নেব প্লেটের মধ্যে। একেবারেই তৈরি আমাদের ম্যাঙ্গো পুডিং। এবার যেমন খুশি তেমন করে পিস করে আপনারা পরিবেশন করতে পারেন এই ম্যাঙ্গো পুডিং। খেতে যতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।